আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার 54 বছরের ইতিহাসে এই প্রথম আমরা একজন প্রধানমন্ত্রীকে দেখলাম যে রাষ্ট্রীয় বিদেশ সফরে তিনি বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করেছেন এবং 250 বা 300 সফর সঙ্গী নয়, মাত্র 28 জন সফর সঙ্গী নিয়ে তিনি পৃথিবীর 2টি প্রভাবশালী দেশ সফর করেছেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় অর্থের যে অপচয় বিগত সরকার প্রধানগুলো করেছে তার থেকে বেরিয়ে এসে একদম সাধারণ মানুষের মতো এই যে বিদেশ ভ্রমণ, আমরা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। সেই সাথে সাথে আরেকটি রাজনীতিকে তিনি ভেঙে ফেলেছেন, সেটি হচ্ছে আমরা বিগত স্বৈরাচার আমলে সরকার প্রধানদের দেখেছি বিদেশ সফরে যাওয়ার আগে এবং ফিরে আসার সময় বিমানবন্দরে লক্ষাধিক লোক সমাগম করে সারা ঢাকা শহরকে অচল করে দেওয়া হয়েছে। এর থেকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেরিয়ে এসে জনগণের স্বস্তির জন্য তিনি নীরবে সাধারণ মানুষের মতো বিদেশ গিয়েছেন এবং ফিরে এসেছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জনগণের সরকার প্রধানের কাছে জনগণ এটাই প্রত্যাশা করে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে এবং বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি অর্থনীতিবিদ নই, অর্থনীতির ছাত্রও নই। এ বিষয়ে আমার বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার ক্ষমতা আমার নাই, কিন্তু জনগণের নিরপেক্ষ ভোটের মাধ্যমে একাধিকবার এই সংসদে আসার সৌভাগ্য আমার হয়েছে। বিভিন্ন সময় এই বাজেট উপস্থাপন করা দেখেছি, আলোচনা অংশগ্রহণ করেছি, সেখান থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি এবং সাদা চোখে যেটুকু দেখেছি সেটুকু নিয়ে আমি বলার চেষ্টা করব। মাননীয় স্পিকার, গত 11 জুন রাষ্ট্র মেরামতের 31 দফা এবং আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী, গণমুখী, জনবান্ধব এবং সুষম একটি বাজেট তিনি উপস্থাপন করেছেন। এই বাজেট উপস্থাপনের পরেই কোন রাজনৈতিক দল, কোন অর্থনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী থেকে কোন শ্রেণী পেশার মানুষ এই বাজেটের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটা মানববন্ধন বা একটা বিবৃতিও আমরা দেখে নেই মাননীয় স্পিকার। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম যে একটি রাজনৈতিক দল ক্ষুদ্র একটি ব্যানার হাতে করে একটা প্রতিবাদ মিছিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেখানে মাদক, সিগারেট এবং মদের যে ট্যাক্স বাড়ানো হয়েছে এর প্রতিবাদে তারা রাস্তায় দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, এটা অত্যন্ত দুঃখজনক। যারা ইসলামে মদ এবং মাদককে নিষিদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেট ঘোষণার পর থেকেই আমাদের বিরোধী দলগুলো যেভাবে এই বাজেটের সমালোচনা করেছে, আমি আর কিছু বলতে চাই না, যেহেতু সময় শেষ। আমি শুধু বলবো যে দ্বিচারিতা বাদ দিয়ে আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে যারা এই বাজেটে ঋণ নির্ভর বলছে, যারা এই বাজেট দিলে রাষ্ট্রের ক্ষতি হবে, তাদের এলাকার যে উন্নয়ন বাজেট রয়েছে সেই বাজেটকে কার্টেল যদি করা হয় তাহলে আমার মনে হয় যে ঋণও নেওয়া লাগবে না এবং বাজেটের ঘাটতিও থাকবে না। সুতরাং এই ব্যাপারে অনুরোধ করে যদি তারা রাজি হয় তাহলে আমার মনে হয় এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী বিচার করতে কি বলে ভেবে দেখতে পারেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু দাবির দিকে যাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় পেঁয়াজ, দেশের 1/4 পেঁয়াজ উৎপাদন হয়। এই পেঁয়াজের দাম এখন বর্তমানে প্রকারভেদে 600 থেকে 800 টাকা মন, অথচ খরচ হয়েছে 1200 থেকে 1400 টাকা মন। এ ব্যাপারে মাননীয়
মন্ত্রী মহোদয়দের কাছে দৃষ্টি আকর্ষণ করে এবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্পিকার দেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলার 3.5 কোটি মানুষের যাতায়াতের জন্য মাননীয় স্পিকার পদ্মা এবং যমুনা নদীর উপর একটি ওয়াই টাইপ সেতু প্রয়োজন মাননীয় স্পিকার। এর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের প্রত্যাশা করছি, দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার বিল গন্ডহস্তির উপর দিয়ে একটি ওয়াই টাইপ নাকি উড়াল সেতু নির্মাণের আমি দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার।